যেভাবে চ্যানেল খুললে আসলে সবার নিচে থাকবে না, অন্তত উপরে না উঠলেও প্রথম 10 বা প্রথম পেজে থাকবে, সেভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আমি ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইউটিউবের ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আমি ডাইন পাশে যে লোগোটা আছে লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর ইওর চ্যানেল, আমি এখানে ইওর চ্যানেলে ক্লিক করলাম। ইওর চ্যানেলে ক্লিক করার পর আমি এখানে যাব কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজেশন দেখাচ্ছে। এখান থেকে আমাকে সেটিং করতে হবে, অর্থাৎ আমি এখানে বেসিক ইনফরমেশনটা এখানে আমি প্রথম দিব। এখানে আমি নাম দিব, প্রথমে নাম দিব এনটিপি, নিউ ট্রিক বাংলা। আমি এখানে নাম দিলাম। এখানে নামটা আমি 14 দিন পর চেঞ্জ করতে পারবো। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 ডেজ, অর্থাৎ 14 দিন। এখানে আমি নামটা চেঞ্জ করবো, অর্থাৎ হ্যান্ডেল। আমার এখানে হ্যান্ডেল দিতে হবে নিউ ট্রিক্স বাংলা। নিউ ট্রিক্স বাংলা দিলে আমার এখানে চারপাশে লাল বর্ডার দেখাচ্ছে। আমি এখানে স্পেসটা এখন বাদ দিয়ে দিই। স্পেসটা বাদ দিলাম। স্পেসটা বাদ দেওয়ার পর এখানে সবুজ মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমি এটা নিতে পারবো। একবার যদি এটা ইউজ হয়ে যায় আর কেউ সেটা নিতে পারবে না। আমি যদি একবার নিয়ে থাকি এই নামে আর কেউ নিতে পারবে না। হ্যাঁ, তবে নিতে পারবে, এর আগে পরে কিছু একটা বসিয়ে তারপর নিতে পারবে, তবে সেম নিতে পারবে না। আমি এখানে বাইরে ক্লিক করলাম, তার মানে এটা আমি পেয়ে যাব। কপি হয় নাই, আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি Ctrl+V দিলাম। এখানে আমি কিছু ডেসক্রিপশান দিয়ে দিলাম। এখানে 171 হয়েছে, অর্থাৎ আমি 1000 এখানে দিতে পারবো। এখন আমি নিচে আসি। নিচে চ্যানেল ইউআরএল, এই ইউআরএলটা আমি কাউকে প্রোভাইড করলে সে সরাসরি আমার চ্যানেলে আসতে পারবে, অন্য কোনো চ্যানেলে আসবে না, শুধু আমার চ্যানেলে আসবে। অ্যাড লিঙ্ক, আমি এখানে অ্যাড লিঙ্ক করতে পারি। এখানে যদি আমি ফেসবুক দিই, আমি এফবি দিলাম, এফবি। এখানে আমি লিঙ্ক দিব। লিঙ্ক দিলে এখানে হবে কি, আমি চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর ওখানে নাম দিতে হবে। এই যে লিঙ্কডিন লেখা, এই নামটা চলে আসছে। এখানে লিঙ্কডিনের লোগো, অর্থাৎ এখানে ব্যানারের উপর অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করলে আমাকে লিঙ্কডিনে নিয়ে যাবে, লিঙ্কডিনের পেজে নিয়ে যাবে। এভাবে আমরা এখান থেকে অ্যাড লিঙ্ক, অর্থাৎ 5 লিঙ্ক, আমি এখানে সর্বোচ্চ 5টা লিঙ্ক আমি দিতে পারবো, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। এভাবে আমরা 5টা লিঙ্ক দিতে পারবো। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান, আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান চাচ্ছে। আমার এখানে মেইলটা দিতে হবে। আমি এখানে মেইলটা কপি করলাম। কপি করার পর আমি এখানে Ctrl+V দিয়ে দিলাম। আমি এখানে আমার মেইল নাম্বারটা দিয়ে দিলাম। আমি ব্র্যান্ডিংয়ে আসলাম। ব্র্যান্ডিংয়ে আসার পর আমি এখানে লোগো অ্যাড করব। এখন লোগো এবং ব্যানার। এখানে যদি আমি ব্যানার অ্যাড করি, এটি টিভিতে দেখাবে এরকম, পিসিতে দেখাবে এরকম, মোবাইলে দেখাবে এরকম। আমি একটা ব্যানার আপলোড করব। মেইলে আসার পর এখানে আমার লোগোটা এবং ব্যানারটা এসইও করতে হবে। লোগো এবং ব্যানার কীভাবে এসইও করতে হবে, আমার এটা আছে পিএনজি ফাইল, এটাও পিএনজি ফাইল। আমি পিএনজি ফাইলে এখানে এসইও করতে পারবো না। তারপরে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে আসার পর এখানে ডিটেলসে এখানে কোনো অপশন নেই, অতএব আমি এখানে এসইও করতে পারবো না। এখানে আমার লোগোটাও পিএনজি, অর্থাৎ আমি এটাও এসইও করতে পারবো না। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে রিনেম করলাম। রিনেম করার পর আমি এখানে পিএনজিকে আমি জেপিজি, এখানে জেপিজি লিখে দিলাম। লিখে আমি বাইরে ক্লিক করলাম। এখানে আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমি দেখি এটা জেপিজি হয়েছে কিনা। আমি প্রপার্টিসে আসলাম, ডিটেলস করলাম। ডিটেলস করার পর এখানে জেপিইজি হয়ে গেছে, অর্থাৎ জেপিইজি হয়ে গেছে। আমি এখানে এসইও করতে হবে আমাকে।
আমি এখানে এইটার নাম দিচ্ছি আমি নিউ ট্রিক বাংলা। আমি নিউ ট্রিক বাংলাটা এখানে কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। আমি এখানে 5 স্টার আমি কালার করব, কালার করে দিলাম। এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করলাম, আর এখানে কমেন্ট আমি পেস্ট করলাম। সেখানে অথর আমি এখানে পেস্ট করে দিয়ে দিতে পারি। কপিরাইট এটা দরকার নাই, এটা আমি ক্যামেরা মেকার এখানে দিয়ে দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি আবার এখানে আসলাম। এখানে আমার কিছু ট্যাগ লাগবে, অর্থাৎ আমি এখানে কিছু ট্যাগ করে রেখেছি। আমি এটা কপি করলাম। কপি করার পর আমি ট্যাগ এখানে আমি এটা দিয়ে রাখছি। এটা আমি দিব না, আমি অনেকগুলো ট্যাগ দিব, কারণ আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। আমার অনেকগুলো ট্যাগ হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ওকে করলাম। ওকে করার পর আমার এসইওটা হয়ে গিয়েছে। এখন আমার এসইওটা পারফেক্টলি হয়েছে কিনা আমি চেক করব। আমি রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিস থেকে ডিটেলস। এখানে আমার চেক করার অর্থ হচ্ছে এখানে সব সময় এসইওটা থাকে না। যত সময় না নেবে তত সময় আমাকে এসইও করতে হবে। আমি এখানে এটা আমার এসইও হয়ে গেছে। এখন এটাও এসইও করতে হবে। এটাও এসইও করলে তাহলে আমার ফলাফল অর্থাৎ রেজাল্ট ভালো আসবে। এখন আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর এখন আমি লোগো আপলোড করব। আমার লোগো এখানে কত সাইজ রিকমেন্ডেড করে ইউটিউব, এখানে 98x98 4 MB, অর্থাৎ 4 MB অর লেস। 4 MB অথবা কম হলে এটা আপলোড হবে, বেশি হলে হবে না। এখন এটা 98x98 মাউসটা রাখলাম। এখানে আমার আছে 198 সাইজ সেম করার জন্য আমি ওপেন উইথে আসলাম। ওপেন উইথ থেকে পেইন্টে আসার পর আমি এটা সাইজ ঠিক করবো। আমি এখানে রিসাইজ আসলাম। রিসাইজ আসার পর এখানে আমি 98 দিলাম। এখানে 98 দিলে আমি নিচে 98 আসছে। কারণ কি? কারণ এখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ এটা যদি আমি উঠাই দিই তাহলে অটো আসবে না। যখন আমি যা লিখবো তখন তাই আসবে। এখানে 98। আর এখানে আরেকটা জিনিস ভুল করছি আমি, এখানে পার্সেন্টেজ হবে না, এখানে হবে পিক্সেল। অর্থাৎ আমি এখানে 98 লিখলাম, এখানে 98 লিখলাম, এখানে আমি ওকে করলাম। ওকে করার পর আমি এখানে সেভ অ্যাস, আমি 1 2 3 আমি 4টে 1 দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এখানে চলে আসছে। আমি একটা সেভ করেছি। আমি এখানটা তো এসইও করেছিলাম, এটা এসইও করেছিলাম, কিন্তু এইটা আমি এসইও করি নাই। দেখি আমি চেক করে প্রপার্টি ডিটেলস না, এটা আমার এসইও করা আছে। এখন আমার এখানে তাহলে আগেরটা আমি এটা ডিলিট করে দিই। এখন আমার সাইজ এখানে আমি দেখি কত সাইজ আছে, 98x98, অর্থাৎ পারফেক্ট। আমি একটা আপলোড করতে পারবো। কিন্তু এখানে আমার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে। আমি এখানে আমার নাম হচ্ছিল নিউ ট্রিক বাংলা। আমি এখানে কপি করলাম। কপি করার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করার পর রিনেম, আমার এখানে রিনেমটা ওই নামে করে দিতে হবে, তাহলে আমার এসইও রেজাল্টটা ভালো আসবে। এখন আমি আপলোড করব। আমি এখন আমার চ্যানেলে আসলাম। চ্যানেল থেকে আমি আপলোড, এখানে আমি আমার লোগোটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি এটা ধরে আমি সরাই দিতে পারি। কারণ এখানে সরছে না, কারণ হচ্ছে এখানে সাইজটা পারফেক্ট সাইজ, এই কারণে সরছে না। পারফেক্টভাবে বসে আছে, এই কারণে সরছে না। যদি কম বেশি এখানে সাইজ থাকতো তাহলে আমি এখানে সরাই আমার ইচ্ছা মতো আমি দিতে পারতাম। আমি এখানে ডান করলাম। ডান করার পর আমার এখানে চ্যানেলের লোগো এখানে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি ব্যানার আপলোড করব। কিন্তু ব্যানারটা আমার আছে এখানে পিএনজি। আমি রাইট বাটন ক্লিক করে আমি এখানে করতে পারি। আমি এটা আবার অন্যভাবে আমি জেপিজি করব। আমি এখানে ওপেন উইথে আসলাম। ওপেন উইথ থেকে এখানে পেইন্ট থেকে আমি
একটু ছোট করে দিলাম। আমি এখানে এইভাবে আসছে পিএনজি হিসেবে থাক। আমি এখানে ফাইলে আসলাম, ফাইল থেকে সেভ অ্যাজে আসার পরে এখান থেকে আমার যেখানে জেপিইজি এখানে সেট করা আছে, অর্থাৎ জেপিইজি অটো এখানে হয়ে যাবে। অতএব আমার এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, অথবা আমি এখানে অন্য কিছু আসলে এখান থেকে আমি জেপিইজি এটা সিলেক্ট করে দিলে এখানে ফাইলটা জেপিইজি হয়ে যাবে। আমি এই দুইভাবে জেপিইজি করতে পারি। আমি আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর এখানে আপলোড থেকে এখানে ব্যানারটা ক্লিক করলাম, ওপেন করার পর আমার ব্যানারটা এখানে পারফেক্টভাবে বসে গেছে। এখানে আমি ছোট বড় করতে পারি। অতএব আমার এখানে যেহেতু পারফেক্টভাবে বসে গেছে, সাইজ যেহেতু পারফেক্টভাবে আছে, সেই কারণে এখানে আমার নড়াচড়া করার প্রয়োজন নেই। এখানে সাইজটা হচ্ছে 2048x1152, কিন্তু আমার সাইজ এখানেও 2048x1152, এই কারণে সঠিকভাবে বসে গেছে। আমাকে আর নড়াচড়া করার সুযোগ দেয় নাই। এটা আমি বসাই দিলাম। এখানে একটা লোগো আপলোড করতে হবে, অর্থাৎ 150x150 পিক্সেল রিকমেন্ডেড অ্যাজ এ পিএনজি, জিপ, বিএমপি or জেপিইজি ফাইল 1 MB or less। এই সাইজের এখানে লোগোটা আপলোড করতে হবে। এখানে সিস্টেমটা হচ্ছে, আমি এখানে একটা লোগো আপলোড করি, এটা আমি আপলোড করলাম, আপলোড করার পর ডান করলাম। এখানে আমি আপলোড করলাম, আপলোড করার পর এখানে আছে ইন ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। এখানে আমি আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর আমার ভিডিওটা যখন চলবে, আমি যখন ভিডিওটা চালাবো, আমি এখানে ভিডিওটা ওপেন করলাম। এই যেখানে আমার লোগোটা দেখাবে, এইখানে আমার লোগোটা দেখাবে। এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিওর শেষে দেখাবে। ডিসপ্লে টাইম, কাস্টম স্টার্ট টাইম, এখানে আমি কাস্টম স্টার্ট টাইম লিখে দেবো, কখন কোন টাইমে এখানে দেখাবে, অর্থাৎ স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। এখানে আমি চেঞ্জ রিমুভ করে দিতে পারি। ইন ভিডিও, এটা ভিডিওর শেষে থাকবে। এটা ইন্টার ভিডিও, মানে যত সময় ভিডিও চলবে তত সময় এটা থাকবে। তাহলে আমি এটা রেখে দিলাম। ব্র্যান্ডিং কমপ্লিট। এখানে লেআউটে আসতে হবে। লেআউটে আসলে এখানে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ এখানে যেহেতু আমার কোনো ভিডিও নাই, সেই কারণে আমি এখানে দেখাতে পারছি না। এখানে হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ সাবস্ক্রাইব যে করে নাই, এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে নাই, এখানে ভিডিও রাখলে এই ভিডিওটা এরা দেখতে পারবে। রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা নতুন সাবস্ক্রাইবার, তারা যখন চ্যানেলে আসবে, এখানে এই ভিডিওটা সেট করে রাখলে ওখানে দেখা যাবে। এখানে আমি নতুন চ্যানেলে যাই, এখানে আমার চ্যানেলে আসলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে কিবোর্ড ছাড়া টাইপ, অর্থাৎ এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে, এই কারণে এটা আমি দেখতে পারবো। এখন আমি যদি চ্যানেলে আসি, চ্যানেলে আসার পর অর্থাৎ এইখানে আমি যে ভিডিওটা সেট করে রাখবো অ্যাড, এখানে কোনো ভিডিও নাই, এই কারণে আসে না, কিন্তু ভিডিও থাকলে এখানে ভিডিও দেখাতো। অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলে আসলে এখানে সেট করে যেটা রাখা হবে সেটা দেখতে পারবে, আর যারা নতুন এখানে সেট করা সেটা দেখতে পারবে। এরপর শর্ট ভিডিও, এখানে শর্ট ভিডিও থাকবে, এখানে এই ভিডিওগুলো থাকবে। আসতে হবে আমার সেটিংসে আমি আসলাম। সেটিংসে আসার পর এখানে জেনারেল, এখানে ডলার থাকবে, এখানে চ্যানেল, এখানে সিলেক্ট কান্ট্রি, অর্থাৎ সিলেক্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে আপলোড ডিটেইলস, অর্থাৎ চ্যানেলের এখানে কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড সেট করে দেবো। অর্থাৎ আমার যে কটা কিওয়ার্ড আছে, আমি এই কিওয়ার্ডটা কপি করে আনলাম। কপি করে আনার পর আমি এখানে সেট করে দিলাম। এখানে 500 ক্যারেক্টার, অর্থাৎ এখানে আমি 500 ক্যারেক্টার দিতে পারবো। এখানে 500 ক্যারেক্টার, অর্থাৎ 500টা অক্ষর, স্পেস সব মিলে 500 ক্যারেক্টার। এখানে চ্যানেল,
এখানে যে কিওয়ার্ডগুলো থাকবে এটা হচ্ছে হলো চ্যানেল কিওয়ার্ড, এটা সবসময় থাকবে বা চ্যানেলের উদ্দেশ্যেই কিওয়ার্ডগুলো দিতে হবে। এখন আমি আসি অ্যাডভান্স সেটিং। আমি অ্যাডভান্স সেটিং আসলাম। ইউ সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। এখানে যদি কিডসের জন্য করা হয় তাহলে এখানে মার্ক করে রাখতে হবে নো সেট ইস চ্যানেল আর নট মেড কিড, মানে কিডসের জন্য নয়, তাহলে এখানে মার্ক করতে হবে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। অর্থাৎ আমি যখন ভিডিও পাবলিশ করব, পাবলিশ করার সময় আমার তখন এটা শো করবে। অর্থাৎ এটা আই ওয়ান্ট টু থাকলে তখন এটা শো করবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা দিয়ে রাখলে সবচেয়ে ভালো হবে। এরপরে সেভ করলে সেভ হয়ে যাবে। তারপর আপলোড ডিফল্টস, আমার চ্যানেলে আর একটা আছে এখানে অ্যাডভান্স সেটিং ফিচার এলিজিবিলিটি। এখানে ইন্টারমিডিয়েট ফিচার, স্ট্যান্ডার্ড ফিচার এখানে ইনেবল, এখানে ইন্টারমিডিয়েট ফিচার। অর্থাৎ আমি যদি এখানে ভেরিফিকেশান করি ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল, লিভ স্ট্রিমিং অ্যান্ড কন্টেন্ট। অর্থাৎ আমি যদি এখানে টু ভেরিফিকেশান চালু করে রাখি তাহলে আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো, 15 মিনিট ভিডিও আপলোড করতে পারবো বা 15 মিনিটের বেশি করতে পারবো। আমি থাম্বনেইল অ্যাড করতে পারবো, স্ট্রিমিং করতে পারবো। আর যদি আমি এখানে না করি তাহলে এগুলো আমি করতে পারবো না। অর্থাৎ ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং। অর্থাৎ আমি যদি এখানে ভেরিফিকেশানটা করি তাহলে আমি এই সুবিধাগুলো পাবো, নইলে পাবো না। এখানে আপলোড ডিটেলস এখানে আমি টাইটেল লিখে রাখবো বা এখানে ডেসক্রিপশনগুলো আমি লিখে রাখবো। অর্থাৎ প্রতিটা ভিডিওর জন্য ডেসক্রিপশন এবং কিওয়ার্ড আলাদা আলাদা হয়ে থাকে, তাই এখানে যদি আমি আগে থেকেই লিখে রাখি তাহলে ভিডিও যখন আপলোড করবো তখন এটা শো করবে। শো করার পর আমাকে আবার নতুন করে আর লিখতে হবে না, ওইগুলো দিয়েই আমি পাবলিশ করতে পারবো। এখানে ভিজিবিলিটি থাকবে পাবলিক। তারপর অ্যাড ট্যাগ, এটা হচ্ছে হলো আপলোড ডিফল্টস। তো পারমিশন, এখানে পারমিশন চাচ্ছে, এখানে রোল ওনার, এখানে ওনারের নাম আছে, এখানে এটাই থাকবে। কমিউনিটি এটা লাগবে না, এটা ভবিষ্যতে লাগবে যখন চ্যানেলটা বড় হবে। বড় হলে এখানে ম্যানেজিং মডারেটর, অর্থাৎ মডারেটর সেট করার জন্য তখন এগুলো লাগবে। অ্যাড স্ট্যান্ডার্ড মডারেটর, এখানে মডারেটর সেটিংয়ের জন্য এখানে কাজ করতে হবে। অর্থাৎ এখন এটা লাগবে। এগ্রিমেন্ট, এখন এটাও এখন লাগবে না, এটা পরবর্তীতে লাগবে। এটা ইউটিউবের সাথে একটা এগ্রিমেন্ট। এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি যদি এখানে পাবলিশ করলে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তবে সবসময় খেয়াল রাখতে হবে যখনই আমি ভিডিও বা কোনো ছবি যেখানেই পাবলিশ করি বা যেখানেই পোস্ট করি আমাকে এসইও করে রাখতে হবে, তাহলে আমার রেজাল্টটা ভালো আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।